আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে কামটাসিয়া ব্যবহারকারী বন্ধুদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। কামটাসিয়ার 2021 ভার্সনে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে, যে ফিচারটি ব্যবহার করে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও, এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিও সহ সব ধরনের অ্যানিমেশন ভিডিও খুব সহজেই মেক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কামটাসিয়াতে। আর আজকে আমরা ইউজ করব কামটাসিয়া 2021 ভার্সনটি, কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই ফিচারটি কামটাসিয়ার এর আগের কোনো ভার্সনে ছিল না, শুধুমাত্র কামটাসিয়া 2021 ভার্সনে এই ফিচারটি যোগ করা হয়েছে। আমরা এর আগেও কামটাসিয়ার ওল্ড ভার্সনগুলো দিয়ে আমরা বিভিন্ন অ্যানিমেশন ভিডিও মেক করতে পারতাম, তবে সেখানে আমরা মোশন গ্রাফিক্স যে অবজেক্টগুলো ছিল সেগুলো ইউজ করতে পারতাম না। আমরা স্টিল বিভিন্ন ইমেজ অথবা অবজেক্ট দিয়ে অ্যানিমেটেড করে বিভিন্ন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারতাম। তো কামটাসিয়ার 2021 ভার্সনে যে ফিচারটি যোগ করা হয়েছে সেই ফিচারটি ব্যবহার করে আমরা এখন মোশন গ্রাফিক্স যেসব অবজেক্টগুলো আছে, অর্থাৎ আমরা আগে আফটার ইফেক্টে যে অবজেক্টগুলো ব্যবহার করতে পারতাম, জেসন ফাইল, লটি ফাইলগুলো, সেগুলো এখন আমরা কামটাসিয়া 2021 ভার্সনে ইউজ করতে পারবো এবং আমরা আমাদের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো। আর আপনি যদি কামটাসিয়া সফটওয়্যারটিতে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে কামটাসিয়ার বেসিক টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি কামটাসিয়া 2021 ভার্সনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে টেকবিডি 19 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন এখানে কামটাসিয়ার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এবং কিছু লটি ফাইল অ্যাড করব, এবং যে ফাইলগুলো ইউজ করে আমরা একটা ছোটোখাটো অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো এটা হচ্ছে কামটাসিয়ার মূল ইন্টারফেস। এখানে রয়েছে প্রিভিউ, টাইমলাইন এবং এখানে রয়েছে কন্ট্রোল প্যানেল। আমরা এখান থেকে মিডিয়া ফাইলে চলে যাব। এখান থেকে ইম্পোর্ট মিডিয়া আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবো। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এটা একটি ইমেজ, এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আমি ইমেজটাকে একদম নিচে যে ট্র্যাকটা রয়েছে, ট্র্যাক 1, সেখানে রাখলাম। এরপর আমরা এখানে কিছু লটি মোশন গ্রাফিক্স অবজেক্ট আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমরা এখন ডাউনলোড করা লটি ফাইলগুলোকে কামটাসিয়াতে অ্যাড করব। ওকে, তো সেজন্য আমি এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করলাম, এরপর ইম্পোর্ট মিডিয়া, এরপর আমি ডেস্কটপে কিছু লটি মোশন গ্রাফিক্স ফাইল এখানে ডাউনলোড অলরেডি করে রেখেছি। আমি সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। এখন আমরা যদি এই ফাইলগুলোকে একটু প্লে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা আগে কামটাসিয়াতে বিভিন্ন ইমেজ দিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারতাম। তখন আমাদের যে ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো কিন্তু স্টিল ইমেজ ছিল। এই দেখুন, এখানে যে অবজেক্টটা রয়েছে সেটা অ্যানিমেটেড অবজেক্ট। এখানে প্রত্যেকটা অবজেক্ট আপনি লটি ফাইলগুলো অ্যানিমেটেড অবজেক্ট হিসেবে পেয়ে যাবেন। আপনি দেখুন এখানে প্রত্যেকটা অবজেক্ট নাড়াচাড়া করতেছে, অর্থাৎ মোশন গ্রাফিক্স। তো আপনি চাইলে এই মোশন গ্রাফিক্স অবজেক্টগুলোকে ইউজ করে অ্যানিমেশন ভিডিও মেক করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে এটা নিয়ে আসি, এখন যদি আমি প্লে দিই, এই দেখুন আপনি চাইলে এটাকে জাস্ট যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এবং এই ফাইলগুলোর আরেকটি সুবিধা হচ্ছে, এই ফাইলগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো জুম করতে পারবেন। যতই বড় জুম করেন না কেন, এগুলো কিন্তু ফেটে যাবে না, অর্থাৎ রেজুলেশন নষ্ট হবে না, কারণ এটি যেহেতু আফটার ইফেক্টের জেসন ফাইল অর্থাৎ ইলাস্ট্রেশন ফাইল, সেই জন্য এগুলো যতই জুম করেন সেটা রেজুলেশনটা নষ্ট হবে না, ফেটে যাবে না। আমি যদি একটু প্লে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং এখানে কিছু লটি ফাইল নিয়ে আসলাম। আমরা যদি প্রত্যেকটা ফাইলকে এখানে অ্যাড করি, দেখুন আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, তবে এখানে যে অ্যানিমেশনটা করা আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এখানে যে বিহেভিয়ারটা আছে অবজেক্টের সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি এই অ্যানিমেশনটাকে, এই অবজেক্টটাকে শুধুমাত্র ছোট বড় করতে পারবেন, মুভ করতে পারবেন, এই অবজেক্টের মধ্যে আপনি অ্যানিমেশন করতে পারবেন, বাট এটার যে বিহেভিয়ারটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, তবে এখানে প্রত্যেকটা অবজেক্টের একটি নির্দিষ্ট ডিউরেশন আছে। ফর এক্সাম্পল, এখানে আমরা এই যে অবজেক্টটা ইউজ করেছি, এটার ডিউরেশন হচ্ছে প্রায় 2 সেকেন্ড, ঠিক আছে।
আমি যদি এখান থেকে আরেকটা অবজেক্ট নিয়ে আসি, এই অবজেক্টটা নিয়ে আসি এবং এখানে সবগুলো অবজেক্ট কিন্তু ট্রান্সপারেন্ট, বেশিরভাগ অবজেক্টই ট্রান্সপারেন্ট, আপনি পেছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এই অবজেক্টটার ডিউরেশনও প্রায় 2 সেকেন্ডের কাছাকাছি। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এই অবজেক্টটার ডিউরেশন 2 সেকেন্ড, বাট আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব সেটা যদি 5 সেকেন্ড হয়, আমি যদি 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে যেহেতু এটি একটি ভিডিও ফাইল, ঠিক আছে, একটি মোশন গ্রাফিক্স ফাইল, এটা যদি আপনি এখানে জাস্ট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটি বড় হবে না, বাট আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন না, কারণ এটা নির্দিষ্ট সর্বোচ্চ ডিউরেশন 2 সেকেন্ড। এর থেকে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন না। তো বাড়াতে হলে কী করতে হবে আপনাকে, জাস্ট ফাইলটাকে কপি করবেন, কপি করে একদম ফাইলের শেষে লাইনটা রাখবেন, রেখে জাস্ট কন্ট্রোল বি দ্বারা পেস্ট করবেন, মানে ডাবল করে নেবেন। ঠিক আছে, এই দেখুন আমি এখানে আবার পেস্ট করলাম। আমি এখানে 3টা ফাইল, একটাকে কপি করে 3টা করলাম, 5 সেকেন্ড পর্যন্ত রেখে আমি বাকিটা ছোট করে দিলাম। এখন যদি আমি একটু প্লে দিয়ে দেখুন, এই অবজেক্টটা ছিল এতটুকু পর্যন্ত, আমি এটাকে কপি করে করে বড় করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে একটা অবজেক্ট ইউজ করলাম, আমি চাচ্ছি এখানে আরেকটা অবজেক্ট ইউজ করব। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই যে ওয়াকিং অবজেক্টটি ইউজ করি, এটাকে ইউজ করলাম, আমি চাচ্ছি এই অবজেক্টটার নিচে যে অংশটুকু আছে, দেখুন এই যে ব্ল্যাক অংশটুকু, এটাকে আমি ক্রপ করে ফেলবো। তো আপনি চাইলে এই লটি ফাইলগুলোকে ক্রপ করতে পারবেন, জাস্ট কিবোর্ডে অল্ট চেপে ধরে এভাবে আপনি ক্রপ করতে পারবেন, আমরা যেভাবে অন্য অন্য ইমেজগুলো ক্রপ করে থাকি। ওকে, এখন আমি চাচ্ছি এই অবজেক্টটাকে এখানে রাখবো, সরি একটু বড় করে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি এই অবজেক্টটা এদিক থেকে হেঁটে এদিকে আসবে। ওকে, তো এটা করার জন্য আমাকে অবজেক্টের মধ্যে মোশন ইউজ করতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের এই অবজেক্টের ডিউরেশন মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই অ্যানিমেশনটা হবে না, আমাদেরকে এটার মিনিমাম ডিউরেশন রাখতে হবে 5 সেকেন্ড পর্যন্ত। তো সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট অবজেক্টটাকে কপি করতে হবে, কপি করে অবজেক্টের শেষে কার্সরটা রেখে জাস্ট পেস্ট করতে হবে। এরপর আবার আমি পেস্ট করব, এটাকে এভাবে বড় করতে হবে, যেহেতু এগুলো ভিডিও ফাইল। ঠিক আছে, যেহেতু এগুলো মোশন ভিডিও ফাইল, সেজন্য আমাকে জাস্ট কপি করে করে বড় করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 5টা অবজেক্ট সবগুলোকে একটি গ্রুপ করে ফেলতে হবে। তো গ্রুপ করার জন্য আপনি যে অবজেক্টগুলো গ্রুপ করতে চাচ্ছেন সেই অবজেক্টগুলো প্রথমে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখানে 5টা অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম, এরপর কিবোর্ডে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করবেন। ওকে, গ্রুপ করলে একটি ফাইল চলে আসবে। এখন আমরা এই গ্রুপ ফাইলটার মধ্যে অ্যানিমেশন মোশন করব, এখান থেকে অ্যানিমেশন ইউজ করব। তো সেটা করার জন্য আপনি ফাইলের মধ্যে ক্লিক করে জাস্ট কিবোর্ডে শিফট এ প্রেস করবেন, তাহলে এখানে একটি অ্যানিমেশন চলে আসবে। দেখুন এই অ্যানিমেশনটার মধ্যে দুটো কি ফ্রেম থাকবে, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, অর্থাৎ শুরুতে আমাদের এই অবজেক্টটা কোথায় থাকবে সেই জন্য আমাকে জাস্ট প্রথম যে কি ফ্রেমটা আছে সেখানে ক্লিক করে এখানে অবজেক্টটাকে সেখানে নিয়ে যেতে হবে যেখানে শুরুতে থাকবে। এরপর একদম শেষে যে কি ফ্রেমটা আছে সেখানে ক্লিক করে এই অবজেক্টটাকে সেখানে নিয়ে যেতে হবে যেখানে একদম শেষে থাকবে। আমি চাচ্ছি এটা শেষে এখানে থাকবে, শুরুতে এখানে থাকবে। এরপর আমাকে কি করতে হবে, এখানে জাস্ট অ্যানিমেশনটাকে বড় করে দিতে হবে 5 সেকেন্ড পর্যন্ত। আমি দুই দিক থেকে বড় করে দিলাম। এরপর যে কাজটা করব, আমি এই অ্যানিমেশনটার মধ্যে রাইট বাটন ক্লিক করব, এরপর এখান থেকে এনেবল ইজিংয়ে চলে যাব, এরপর এখান থেকে লিনিয়ারে ক্লিক করব, যাতে করে আমাদের যে অবজেক্টটা হেঁটে আসবে এটার স্পিডটা ফার্স্ট টু লাস্ট একই রকম থাকে। আমি যদি এখন একটু প্লে করি, এই দেখুন ঠিক আছে। তো আপনি চাইলে একই অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো ট্রান্সপারেন্ট অবজেক্ট ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটা ইউজ করি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ধরনের লটি ফাইলগুলো ইউজ করে আপনি আপনার ইচ্ছে মতো খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও মেক করতে পারবেন, কারণ এখানে আপনি সবগুলো রেডিমেড মোশন অবজেক্ট পেয়ে যাবেন। সেই অবজেক্টগুলোকে আপনি জাস্ট এখানে টাইমলাইনে সাজাবেন এবং চাইলে জাস্ট মোশন করে দিবেন, এরপর আপনি খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও মেক করতে পারবেন। আর আপনারা যদি এই ধরনের লটি অ্যানিমেশন ফাইলগুলোকে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি চলে যাবেন এখান থেকে lottifiles.com।
এখানে আপনারা সব ধরনের লটটি অবজেক্টগুলো পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করে এক একটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, একদম ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে অনেকগুলো অবজেক্ট আছে যেগুলো আপনাকে ডাউনলোড করতে হলে পেইড করতে হবে। এছাড়াও আমরা অনেকগুলো লটটি ফাইল আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা ভিডিও কমেন্টসে জানাবেন আপনারা কী ধরনের অ্যানিমেশন ভিডিও মেক করতে চাচ্ছেন এবং আপনাদের জন্য কী ধরনের কোন ক্যাটাগরির লটটি ফাইলগুলো দরকার সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব যে পর্যাপ্ত পরিমাণ লটটি ফাইল যেন আপনাদেরকে ফ্রিতে দিতে পারি। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।